মেয়েদের বসার জায়গা কোন দিকে গো? হ্যাঁ, আমি ঠিক ধরেছি? বিবিসি লন্ডন ফোন হচ্ছে। এই বিলকিসের মা চুপ করো। কথা আসলে নারী জাত না, এ সারাটা জীবন জ্বালায়, কথায় কথায় বলে 20 বছর সংসার করছে, বলছে তুমি আমার জীবনে কি করেছো, কি দিয়েছো। আসলে যখন বিয়ে করি তখন 42 কেজি, আর এখন 20 বছর পরে মেপে দেখেন 82 কেজি। তা তুই এর থেকে আর কি চাস? কথায় কথায় বলে কি দিয়েছো। মেয়েদের দেখবেন 2 তলা বাড়ি সহাবেন, শান্তি নয়। 3 তলা বাড়ি করে দেবেন, শান্তি নয়। বলবে গহনা দিয়েছো, আংটি হার আর সব কি সব বলে, ওই সব না দিলে ও খুশি নয়। মাটির বাড়ি হোক, যেন গহনাটা ঠিকঠাক হয় অন্তত। আরে নারী জাত, যদি বলা হয় চুপ করো, হ্যাঁ গো বাবা চুপ করে বলে মনে হয়। যত খালি মুড়লে বলবে গায়ে হাত দাও। তা বেটা ছেলে কি ওই হুমকির ভয় করে নাকি? পরে ভুল হয়, জেলা হয়, জরিমানা হয় পরে। যেই দুঘা দিয়েছে বলছে মেরে দেখো। তা যত বলছে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? বেশি খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওরা উঠো, আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা আগে বলে চুপ করে থাক, যে আল্লাহ বিচার করবে। তাহলে কি আর মার খেতে হয়? মারটার খেয়ে বলছে আল্লাহ বিচার করবে, আর এতক্ষণ যেন বিচার করার দায়িত্ব ওর হাতে ছিল। কি সব হচ্ছে। হ্যাঁ, মায়েরা চুপ করো, বসে আমি দিচ্ছি। আজকে 2-3টা ওষুধও বলে যাব। যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে সেই চাকুন্দির হাটের বৌদির দিকে তাকায়, কঠিন তাবিজ দেবো। এর জন্য দায়ী হলো ওদের বাড়ির বউ। কারণ প্লাটিনা গাড়ি ঠিকঠাক যদি সার্ভিস দেয়, 8টি আর কেউ চাপতে চাইবে? তেলের দাম বেশি। তা তুমি যদি সার্ভিস স্বামীকে ঠিকঠাক দাও, তোমার স্বামী মিটারের পাশ থেকে আর হুম মারবে না। আর তুমি যদি সার্ভিস ঠিকঠাক না দাও, তখন অপর দিকে তাকাবে, ভুল তুমি করেছো, ঔষধ আমি বলে দেবো, তুমি আজ থেকে পালন করবে, ইনশাআল্লাহ তোমার স্বামী অপর নারীর প্রতি টান প্রেম কেটে যাবে। বলুন ইনশাআল্লাহ। চলুন। আল্লাহ, যে কথা বলছিলাম সেই কথার দিকেই যাচ্ছি, যে যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝাতে গিয়ে আমি আপনার মাঝে বলবো, অনেকে বলে যুগ জামানা খারাপ হয়ে গেছে, সেইটাকে বোঝাতে গিয়ে আমি একটি কথা বলেছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আচ্ছা যুগ খারাপ কি মানুষ খারাপ? আগে গ্রামে কারেন্ট ছিল না, অভাব ছিল। এই এনাদের মা, মানে মুরব্বীদের মা, আমাদের দাদিমা যারা, লম্পর আলো জ্বালিয়ে কোরআন শরীফ পড়া বন্ধ হতো বাবা। মাটির বাড়ি, লম্প জ্বালিয়ে কোরআন শরীফ পড়ছে। আর এখন বাড়ি বাড়ি কারেন্ট চলে, হঠাৎ চলে গেলে জ্বলে উঠছে ফাচাং, কি ব্যাপার? বলছে ইনভার্টার। তারপরেও দেখবেন বাড়ির মহিলাদের কোরআন শরীফ পড়ার সময় হয়, নন্দিনী পুরো মুখস্থ। আল্লাহ কি রে নন্দিনী বাবা, এই 3 বছরের বাচ্চা হাতে মোবাইল নিয়ে বলছে শফিকির কার্টুন দাও। কার কাছ থেকে শিখেছে? ওর মা, ওর মা। তখনকার আর এখন বাড়ি বাড়ি কারেন্ট। বিয়ের আগে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ গা বৌমা কোরআন শরীফ পড়তে পারো? বলে মানে হ্যাঁ পারে। আজ 8 বছর বিয়ে হলো, একটা খতম হলো না। এরকম বাড়ি আছে না নাই? আমাদের কাছে এসে বলছে হুজুর তাবিজ করে দাও, তাবিজ করে দাও। কেন গো? বলছে আমার বইয়ের পেটে করছি, তাবিজ করে দাও। কেন? বলছে বাচ্চাটা যেন ভালো হয়। আমড়া গাছ লাগিয়ে আম পাবে? ও পেটের বাচ্চা কি ফেরেশতা হবে না দীপজল হবে? ও পেটের বাচ্চা তো কাঞ্চন মল্লিক হবে। আগেকার মায়েদের পেট থেকে মাদার আল্লাহর ওলি হয়েছে, কোরআনের হাফেজ বাচ্চা হয়েছে। আর এখন যা হচ্ছে সব দীপজল হয়ে গুপগাপ চালাচ্ছে। কি ব্যাপার? লাগিয়েছো আমড়া গাছ, চাইছো আম। তোমার বউ কপালে এমন করে মেকআপ করে রাস্তায় বেরোচ্ছে, পাড়ার ছেলেরা ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে, আর পাশ থেকে যাচ্ছে আর বলছে আহা আকাশের চাঁদ নেমেছে। ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখছে কে
বুঝেছে? ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, আর এই যে ভুরু, এই ভুরুগুলো চেঁচে শুরু করছে, আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি। কিন্তু না, মেয়েদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ আছে, ব্যাগটার নাম কি গো? শয়তানি ব্যাগ। ওই ব্যাগে কি থাকে? দুটো ক্লিপ, একটা লিপস্টিক, 3 রকম টিপের পাতা, আর ওতে স্বামী যেমন টাকা দেয় সেরকম টাকা হাতে করে ব্যাগ নিয়ে ঘুরছে। আর ব্যাগটা এরকম খুললেই দেখবেন একটা আয়না আছে না নাই? ও আল্লাহ, অটোয় টোটোয় বাসে ট্রেনে ভাবি বসে টিপটাকে খুলে চেঞ্জ করে নিল। আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি। না, যা দেখছি টোটোওয়ালা। অথচ ও তাবিজ চাইছে বাচ্চা যেন ফেরেশতা বানা হয়, সংসারে শান্তির জন্য। অতটা সহজ। এই মহিলা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এ পুরুষ শুনে রাখুন, নিজের রূপ যৌবনকে সুন্দর করে সাজিয়ে পরপুরুষের সামনে উপস্থাপন করা কি বোঝাতে চাইছে? এই যে ভুরুটাকে চাচ্ছে, আচ্ছা আল্লাহর এই যে সৃষ্টি ভুরু, চোখ, এই নাক, এই গাল, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? নাউজুবিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। মেয়েরা মনে মনে করছে ভুরুটা যদি না থাকতো বেশি ভালো লাগতো। তা একবার ভুরুটা চেঁচে দেখো, কেন হনুমান হনুমান লাগবে? বাস্তব না? দেখবেন এই যে ভুরুর চুল, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এত বড় হয়েছে এরকম চাকিয়ে ধরে দেখতে হয়েছে? আল্লাহ বলেছে যা বাড়বি বাড়বি, ডাউনে যাবি না, সবসময় এদিকে যাবি। তাই দেখেন বড় কিন্তু সাইডে গেছে। দাড়ি এত বড় হয়েছে, চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে। আল্লাহ বলেছে যা বাড়বি বাড়বি, আমার বান্দা যেন ডিস্টার্ব না হয়। আর মেয়েরা মনে মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, শুধু ভুরুটা একটু ডিস্টার্ব। আচ্ছা মুখটা, এই চোখ, এই নাক, এই গাল এরকম না দিয়ে গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি বুড়ো আঙুলের তলায়, পায়ের তলায় দিত। এখন আপনি একটা আপেল খাবেন, চেক করার জন্য কোথায় দেবেন? ও তো পায়ের তলায় যদি জুতো পায়ে দিয়ে বুট পরে থাকি, ওকে যদি বলে কেলো দেখতো বে, ও বলবে আমাকে মাস্ক পরিয়ে মজা করছো। এখানে আছেন না, ওকে যদি বলি দেখতো, বলে আমার এত সর্দি হয়েছে পুরো লকডাউন। এখানে আছে গাল রেলগেটের পাশে, যদি বলি দেখতো না, বলো সব কিছু বুঝি না, দিয়ে দেখো। কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, দাগ থাকলেও পচা নেই। গাল বলছে ওসব বুঝি না, একবার দিয়ে দেখ। যেই খাবারটা গালে দিচ্ছি, খাবার যদি পচা না হয়, খারাপ যদি না হয়, জিভ বলবে ভিতরে ঢোকা, আর ঠোঁট বলবে চেপে ধর। যদি খাবার ডিসপিউট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, হাত বলবে বেলচা রেডি বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর বানিয়েছি। একটু বলবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ হয়নি? আর একটু টিএমসি, সিপিএম, যুব, মাদার, আইএসএফ, কংগ্রেস একসঙ্গে মিলে বলো সুবহানাল্লাহ। এমন আওয়াজ দিতে হবে অন্তত ইসরায়েলের ইহুদি বাহিনীর কলজেই গিয়ে আঘাত লাগবে। আমরা যে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, এর পাওয়ারটা ফিলিস্তিনের মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। ওরা যে অস্ত্রটা ব্যবহার করছে ইহুদিরা, ও 35,000 লক্ষ ডলার দাম, আর তার বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানরা যে অস্ত্রটা ব্যবহার করছে, সংবাদ মাধ্যম বলছে কয়েক হাজার টাকা দাম। তাহলে কোটি কোটি টাকার সম্পদ, বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তিটার দাম, আর মুসলমানরা তার বিরুদ্ধে লড়াই করছে মাত্র কয়েক হাজার টাকা ডলার। তাহলে বলুন আজকে তাদের বিরুদ্ধে ওরা যখন লড়াইটা শুরু করেছে, গর্তের ভিতর থেকে বেরিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে যেই যুদ্ধের ট্যাঙ্কের দিকে
দিকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করছে, মুহূর্তের মধ্যে জ্বলে সরকার হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। হে উপস্থিত জনমণ্ডলী, কোথায় আছেন? ভাবছেন এখনো সময় আছে। বর্জন করুন তাদের প্রোডাক্ট, বর্জন করুন তাদের প্রোডাক্ট। এরিয়াল সার্ফ তাদের, আপনার এরকম করে যত প্রোডাক্ট তাদের আছে, এখনো সময় আছে, বর্জন করুন। বাচ্চাকে ম্যাগি খাওয়াবেন না, কিটক্যাট খাওয়াবেন না। গাড়ির মোবিলটা যেটা ভরছেন সেটাও দেখে ভরুন, জুতো যেটা কিনছেন সেটাও দেখে কিনুন। আবেগে গা ভাসাবেন না। যত দামি কোম্পানি হোক, যত মালটা ভালো হোক, যদি তার বিকল্প কোনো প্রোডাক্ট থাকে আমরা নেব না। শুনতে পাচ্ছেন কথা কি বলেছি? আমার দেশের ভারতীয় পণ্য ব্যবহার করুন, আমার দেশের পণ্য ব্যবহার করুন। তাতে আমার দেশ দুটো পয়সা পাবে, আমার দেশ আরো উন্নতি হবে। আমি হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, ফিলিস্তিনিরা ছোট ছোট শিশুদের চোখের পানি যারা দেখছে তারা ঘুমাতে পারবে না। আমার ভাইপো গত 2 দিন না 3 দিন আগে সন্ধ্যাবেলা ওর মা ঘুগনি তৈরি করেছে, বানিয়ে মুড়ি দিয়ে দিয়েছে, খাচ্ছে। যে সামনে দিয়েছে হঠাৎ করে 7 বছর বয়স, ঘুরে বলছে, ও মা, আমরা তো এখন এখানে বসে মুড়ি আর ঘুগনি খাচ্ছি, ফিলিস্তিনের শিশুরা কি খাচ্ছে? কথাটা শুনে না অটোমেটিক বুকের ভিতরে যেন একটা আলাদা কম্পন তৈরি হয়েছে। একটা 7 বছরের ছোট বাচ্চা, তার মনে হঠাৎ প্রশ্ন এলো, ফিলিস্তিনের শিশুরা কি খাচ্ছে? আমি ওই বাচ্চাটা কিটকাট খেত, আমি একদিন শুধু বলেছিলাম, বাবু ওটা ইহুদিদের প্রোডাক্ট, ওই যারা ফিলিস্তিনিদের মারছে তাদের, ওটা খেলে হারাম হবে। বললো আমাকে আর আনবে না ওসব, আমরা তাদের প্রোডাক্ট খাচ্ছি। আমার বুক ফেটে যায় কথা বলতে। আমি একদিন দেখছি পানির যে পাইপ থাকে, টাইম কলের যে পাইপ, ওই পাইপের সামনে 3টে বাচ্চা দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট 3টে ফিলিস্তিনি শিশু, পানির পিপাসায় কাতরাচ্ছে। 3টেই একদম শিশু বাচ্চা, খুব বেশি 4-5 বছর করে বয়স হবে। পাইপে কোনো পানি নাই, পাইপে কোনো পানি নাই। 3 জনের মধ্যে যে একটু হাইটে লম্বা, সে এই পাইপের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে। আঙুলটা একটু ভিজে, সে গালে একবার করে নিয়ে চুষছে, আবার পাইপে আঙুল ঢুকিয়ে পাশের বাচ্চাটা দিয়ে বলছে খা। আপনারা দেখেছেন ফিলিস্তিনের আরো একটা বাচ্চার করুন, আব্বা মা ভাই বোন সবাই মারা গেছে, কিন্তু দুটো ছোট বাচ্চা বেঁচে আছে। একটা বয়স 4-5 বছর, 4-5 বছর তাও হবে না, কম হবে, ছোট্ট বাচ্চা। ছোট্ট দুধের শিশুটাকে কোলে নিয়ে 5 বছরের কি 4 বছরের বাচ্চাটা তার গায়ের গেঞ্জিটা উঁচু করে তার নিজের স্তনটা বাচ্চাটার গালে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বাচ্চাটার মা নাই, কে দুধ খাওয়াবে? দুধ খাওয়ানোর মতো কেউ নাই। নিজের ছোট বোনকে আরো একটা 5 বছরের বাচ্চা দিদি বাবা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে তার গেঞ্জিটা উঁচু করে ওই ছোট্ট বাচ্চার স্তনটা বাচ্চাটার গালে দিতে চাইছে। তাতে কি দুধ আছে বাবা? কিন্তু সান্ত্বনা দিচ্ছে। আমার খুব মনে পড়ে, বাচ্চাটার গায়ে সম্ভবত ব্ল্যাক কালারের একটা গেঞ্জি ছিল, দিয়ে শুধু এদিক ওদিক তাকিয়ে দেখছে, খাবার জন্য হাহাকার করছে। কে তাদের পাশে দাঁড়াবে? মুসলিম বিশ্বরা ঠুটো জগন্নাথ সেজে চুপচাপ মেরে মজা দেখছে। কিন্তু ফিলিস্তিনের হামাস বাহিনী বলেছে
আমরা মরতে হয় মরবো, কিন্তু পিছু হটবো না। খাবার এতটাই সংকট, পানির এতটাই চাহিদা। মাত্র কদিন আগে একটা রিপোর্টে দেখছিলাম 24 ঘন্টায় একটা মানুষকে পানি দেয়া হচ্ছে 350 ml, মানে একটুখানি একটা প্যাকেট হবে না, 350 ml। আমাদের তো কুল্লি করতেই সারাদিনে 2 লিটার পানি চলে যায়, কথা ঠিক কিনা? আর সেখানে 24 ঘন্টায় মানুষের খাবারের জন্য টোটাল পানি দিচ্ছে 350 ml। কে কার জানাজা পড়াবে? হসপিটালে ডাক্তাররা কাঁদছে, অ্যাম্বুলেন্সে ড্রাইভাররা পর্যন্ত কাঁদছে, কথা ঠিক কিনা? দুটো তিনটে মানুষের দিল খুব শক্ত হয়, 2-3 ধরনের মানুষের, যারা অ্যাম্বুলেন্স চালায়, যারা গোসল দেওয়ায়, এদের অন্তর একটু শক্ত হয় না বাবু? কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার হসপিটালে নিয়ে যাচ্ছে মানুষদেরকে, শিশু বাচ্চাকে কোলে নিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, তার কেউ হয় না, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে কাঁদছে। আবার আরো একটা দেখেছি, 9 বছরের বাচ্চা বিল্ডিং এর তলায় পড়ে আছে, বিল্ডিং ভেঙে পড়ে আছে, টেনে 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 বিল্ডিংটা সরিয়ে শিশু বাচ্চাটাকে বার করেছে। আমার বিশ্বাস, আমি যতটুকু দেখেছি, আমার তো মনে হয় গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বর্তমান সময়ে দাঁড়িয়ে ইমানের যদি টেস্ট থাকতে হয়, সেটা ফিলিস্তিনের মুসলমানদের আছে। যদি তাই না থাকতো, বড় বিল্ডিং এর ভিতর থেকে ভাঙা ধ্বংসস্তূপ, তার ভিতর থেকে টেনে টেনে 9 বছরের ছেলেকে একজন বার করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। পরনে বারমুন্ডা প্যান্ট পরে আছে, গায়ে গেঞ্জি। হসপিটালের মাঠে গাড়িটা রেখে যখন তাকে গাড়ি থেকে নামানো হলো, সরাসরি হসপিটালে ঢুকলো না, আল্লাহর জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে সিজদা জানালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এই উপস্থিত জনমণ্ডলী, বাচ্চাটা 9 বছর, 8 থেকে 9, তার উপরে নয়। আমি চামড়ার চোখে ভিডিও গুলো দেখি, এখন ওই বাড়ি যাওয়ার পথে 2-3টে নিউজ হলেও না দেখে আমি শুই না। না দেখে কখনো বাড়িতে গিয়ে নামাজ কালাম পড়ে পড়ে মোবাইল দেখতে দেখতে ওদের ওই করুণ কথাগুলো দেখতে অটোমেটিক চোখের পাশ থেকে 2 ফোঁটা পানি ঝরে। আমরা কিছুই না করতে পারি, তাদের পণ্যগুলো আমরা বয়কট করতে পারি কি পারি না? তাদের পণ্য বলল, হুজুর পণ্য কি আছে? গুগলে মারবেন, গুগলে লিখবেন ইসরায়েল পণ্য, ইসরায়েল প্রোডাক্ট, বাংলা ইংরেজি যাতে খুশি লিখে দেখবেন। আগে এতদিন ধরে দেয়া হয়েছে, ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচার হয়েছে, তখন দেখেননি? দেখার পরেও কিসের জন্য ব্যবহার করছেন? আপনার ওই যে পেপসি, কোকা কোলা যা কিনছেন 100 টাকার মালে ইসরায়েল লাভ করে কত জানেন? 29 টাকা। কত বললাম? 29 টাকা। আর এই 29 টাকা আপনার টাকায় বন্দুকের গুলি বারুদ কিনে তারা আমাদের ভাইদের মারছে। তাই বড় বড় ওলামারা ফতোয়া দিয়েছে, বর্তমান সময় লক্ষ্য করে ইসরায়েল পণ্য ঈমানদারদের জন্য ব্যবহার করা নিষেধ। বাকি চিন্তা ভাবনা আপনাদের। চলুন, কথা বলতে বলতে এটা ইমানি দায়িত্ব মনে করি, তাই একটু বলতে বাধ্য হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে আলোচনা করছিলাম আমি ভুলে যাইনি, আমার মনে আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে আলোচনা করছিলাম যে যুগ খারাপ কি মানুষ খারাপ, আর ওদিকে সেই কবরস্থানের পাশে মা গিয়ে দাঁড়িয়ে আছে। তাই তো আমি আজ মনে রাখবেন, আমি আগে বলেছিলাম যে আমি আলোচনা করতে করতে ছেড়ে চলে যাই, ঘুরে আবার ধরি। আর প্রথম এসেছিলাম যা লোক ছিল তার থেকে এখন কম না বেশি? পিছন দিকে তাকিয়ে দেখেন, মিলেছে? আরো হবে, আর একটা হুজুর আছে তো শেষে।
নেই? জনাব আলহাজ হযরত মাওলানা বিরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি ও হুজুর নেই? ও হুজুর যখন আসবে যে ঘুমাচ্ছে ও উঠবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে যুগ খারাপ কি মানুষ খারাপ বলতে গিয়ে একটি উপস্থাপন করেছি। দ্বিতীয় নম্বর উপস্থাপন হলো, বলুন আমার জানতে মন চাইছে আগেকার সময় 10টা করে বাচ্চা, 6টা করে বাচ্চা, 7টা করে বাচ্চা মানুষ করলো, লোন নেওয়ার দরকার হয়নি। আর এখনকার সময় 2টো করে বাচ্চা, তারপরেও লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে কি বলবেন, যুগ খারাপ না মানুষ খারাপ? হয়েছে। তিন নম্বরটা হলো, আগেকার মানুষ তুলনামূলক হাইটে লম্বা বেশি ছিল না এখনকার মানুষ বেশি? আগেকার মানুষ কিন্তু আগে শাড়ি ছিল ক হাত? 9 হাত, 9.5 হাত, 10 হাত। কোম্পানির শাড়ি হলে 10 হাত, লোকাল শাড়ি হলে 9 হাত, 9.5 হাত। কিন্তু তখন হাইট ছিল আপনাদের মায়েদের, আমাদের দাদিমাদের হাইট ছিল প্রায় 6 ফুটের মতো লম্বা, একটু কম একটু বেশি হতে পারে, কিন্তু এক কথা অনেকটাই লম্বা। আপনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তাদের হাইট ছিল বেশি। কিন্তু বলুন এখনকার আমাদের ওই যে নানিরা দাদিরা অত লম্বা 9 হাতের শাড়ি পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ কখনো দেখতে পায় নি। আর বর্তমান আমাদের মহিলাদের এখন হাইট কত? 5 ফুট, 5 ফুট 1, কে বলছে 4 ফুট? 4 ফুট বললে বাড়ি উঠতে দেবে না? এমনি হিলতলা জুতো পাইতে এরকম সোজা হয়ে হাঁটতে পারেন, কেন বলছে একটু মানাবে। আর মুখে ঘষে তো সে খইয়ে ফেললো। কাঁধে নিচ্ছে ব্যাগ, আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু দেখ। আরে তোর যা চিনি বে হয় না ফিরি, 4 বলি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, না 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 না, যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝাতে গিয়ে লাস্ট আপনার 3 নম্বর উদাহরণ যেটি চলছে, তাহলে এখনকার মানুষের হাইট 5 ফুট 1, 2, 3 দেখছি তাদের প্রতিদিন। তার উপরে আছে সংখ্যাটা কম, তার নিচে আছে সংখ্যাটা কম। গড় এভারেজ 5 ফুট 2, 3, 4 সবাই মিলে হতে চাই পার। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছু ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি। ঝুমার মার হাইট 5 ফুট 3, ऐसा कायदा করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন তখন হাইট বেশি ছিল, শাড়ি ছোট ছিল, এখন হাইট কম, শাড়ি বড়। তারপরেও যখন শরীর দেখা যাচ্ছে, তাহলে কি বলবেন, যুগ খারাপ না মানুষ খারাপ? অথচ ওই মেয়েটা মারা যাওয়ার পরে 5টা কাফনের কাপড় পরাবে, খাটিয়ায় শোয়াবে, ওতে শান্তি হবে না। এরকম একটা বেড কভার টাইপের থাকে দেখবেন, খাটিয়ার উপরে ঢাকা দেয়। বলছে কেন গো? বলছে পর্দা করার দরকার। একজন মেয়ের লাশ, ছেলেদের নয়। ছেলেদের হলে যেমন তেমন করে নিয়ে চলে যেতাম, এটা তো মেয়েদের, একে এইভাবে নেজানো যাবে না। ওরে জ্যান্ত অবস্থায়, যার পেট গোটা চাকুন্দির লোক দেখলো, জ্যান্ত অবস্থায় যার পিঠ গোটা ডানকুনি এলাকার যুবকরা দেখলো, কেউ দেখলো, কেউ খেলা করলো। তখন পর্দার দরকার হয়নি। মাথার চুলে দিয়েছে ফুল, পাবলিককে বলেছে এটা আমার মাথার চুল। হাতে নিয়েছে রঙিন ছাতা, রং নাম পায়ে দিয়েছে হিলতোলা জুতো, মাঝে মধ্যে ফেসবুকে ভাবি খেয়েছে গুঁতো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান
নওজোয়ান যুবকেরা, আর মরণের পর 5টা কাফনের কাপড়, ওরে জ্যান্ত অবস্থায় রাত্রের রাস্তার রাজা লরি। বর্তমান পশ্চিম বাংলার গ্রামের রাজা হলো নারী, নারী, নারী। গায়ে যদি ধাক্কা লেগে যায় বলে বাড়ি কি মা বোন নেই, অথচ রাস্তার মাঝখান থেকেই যাবে, সাইডে যেতে চায় না, সাইডে যেতে চায় না। তাই কখনো কখনো বলি আলু ভাতে বেগুনে, মেয়েদের সাথে লেগুনে, ঠনঠনে পাড়ার মেয়েরা মাস্তান, ছেলেরা হয়ে যাও সাবধান। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি করে জোরে নিবেদন করে বলবো, আমরা বক্তব্যই বলেছি, আপনারা শুনেছেন, ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে স্বামীকে ডেকে বলেছিলেন, আমি মারা যাওয়ার পরে হাঁকা চিল্লা করে লোক ডাকবেন না, দিনের বেলা দাফন করবেন না। কেন বলেছিলেন? লোক দেখে ফেলবে, তাই লোক দেখে ফেলবে। আলী জিজ্ঞাসা করেছিলেন, ও ফাতেমা, নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, খাতুনের জান্নাত ফাতেমা, তুমি মানা করছো কেন? তোমার জানা যায় হাজার হাজার মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে, তুমি মানা করছো কেন? তখন ফাতেমাতুজ জোহরা বললেন, গো, আমার লাশটা যখন খাটিয়ার উপরে শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা, কতটা চওড়া, মোটা কি রোগা, মানুষ দেখে অনুভব করতে পারবে। এই জন্য করে দিনের বেলা নয়, রাতের বেলা দাফন করবেন। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের বাড়ির মেয়েরা, ওরা দিনের বেলা যা শরীর দেখা যাচ্ছে, ওদের কি আর নতুন করে খাটিয়ার উপরে চাপা দেওয়া মানে পান্তার সাথে ঘি খাওয়া হচ্ছে কি হচ্ছে না? আগেকার মহিলারা দেওর ভাসুর দেখলে কি পর্দা, আর এখন দেওরকে বলছে ছোটদা, ভাসুরকে বলছে বড়দা, গায়ে দিচ্ছে মাঝে মধ্যে কাদা, হয়ে যাচ্ছে বেহুদা। কোরআন শরীফ খতম 18, কলেমা শরীফ 20,000, আলহামদুলিল্লাহ। মানে আমার তাহলে শেষ করে দিই, চিঠি এসছে, তো শেষ করে দিতে হবে। ওরাও পরেশান হয়ে আছে, তাওয়ারক দেবে, আছি রে ভাই, তোমরা রেডি হও না, আমি আছি। হ্যাঁ, ব্যাপার কি জানেন, এখন বক্তারা সব ঘড়ির মিটার ধরে চলে, আর আমি হয়তো 2-10 মিনিট আপনাদের দেরি করাবো, তাতে অসুবিধা হবে? কেন দেরি করাবো, কারণটা বলি। যারা জলসা দেয় এরা তো বেশিরভাগ নামাজ কালাম পড়ে না, এরা বক্তা তুলেছে 10টা 12টা, 12টা 2টো, 2টো 4টে। হ্যাঁ, ফজরের আজান কটায়? 5টা 10, 15, যা হয় হোক 5টাই ধরে, তাহলে 4টেই ছাড়লে এখনো টাইম কতক্ষণ থাকছে হাতে? 1 ঘন্টা। তাই 1 ঘন্টা একটা লোক নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকতে পারে? কি বলেছি, মাথায় ঢুকেছে? তো এগুলো একটু, আমি আজকের শুধু মাইকে বলছি তা নয়, প্রতিদিন যেখানেই দেখি সেখানেই বলি। আর হাওড়া হুগলি গতবারে জলসার সিজনে অন্তত খুব কম হলে এরকম 30-35টা জলসায় আমি একাই লাস্টে 40-45-50 মিনিট বেশি ওয়াজ করেছি, মানে 3 ঘন্টার গায়ে গায়ে। তার কারণটা হলো, ওই সবাই করে নিয়েছে, আমার জন্য 2 ঘন্টা রেখেছেন। আমি দেখছি এখনো 2 ঘন্টা 50 মিনিট টানলে ফজর হবে। নামাজি মানুষরা বলছে, হুজুর আমরা কোথায় যাব, এইভাবে করে। তবে আজকেও আমি এখানে স্টেজে আসার আগে ইমাম সাহেবকে ডেকে বলেছিলাম যে বক্তাদেরকে একটু চেপে চেপে দিলে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে, তাতে দেখা গেল নামাজি মানুষদের জন্য একটু সুবিধা হবে। বুঝতে পেরেছেন কি বলেছি? তবে আমি অতক্ষণ পারবো না, যেহেতু আজকের আমার কন্ডিশনটা আপনারা বুঝতেও পাচ্ছেন। তারপরেও আমার দ্বারা যতটুকু একটু ঠেলে দেওয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাতে আপনারা বিরক্তি হবেন না তো? আপনারা যদি দেখুন, একেবারে 4টেই না ছেড়ে 10-15 মিনিট 20 মিনিট 10-15 মিনিট যদি টাইমটা অতিবাহিত হয়ে যায়, তারপরে উঠতে, হাত মুখ ধুতে, পেশাব পায়খানা করতে করতে ফজরের ওয়াক্ত আসবে। জামাত যখন হয় হোক, ফজরের ওয়াক্ত আসলে নামাজি মানুষ অন্তত নামাজটা পড়ে শুতে পারবে। কথা ঠিক কি না?
এটাই হলো নিয়ম। আর এরপর থেকে এই ভুলটা যেন আর না হয়, মাথায় রাখতে হবে ছেলেদের। ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, তাহলে ফাতেমাতু জোহরা এই কথার দ্বারা, আর বর্তমান আমাদের বাড়ির মহিলারা যে পোশাক পরিচ্ছদ পরছে, দেখবেন নিচের দিকটা বিশাল চওড়া ঢিলা ঢালা, আর উপরের দিকটা পুরো শ্যাম 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 শ্যাম, মানে মনে হয় যেন 10 আপনার 6-7 না কি বলে 5-7 খাটের মতো একদম মুসারি যেমন মাপের হয়, পোশাকটাও দেখবেন এমন করে পরেছে যেন মনে হবে পুরো গায়ে দিয়ে মাপ দিয়ে তৈরি করা নয়, গায়ে দিয়ে আটা লাগিয়ে দেওয়া, পুরো সেটে আছে। শরীরের গঠন আকৃতি পরপুরুষ দেখে আকর্ষণ করছে, পরপুরুষ আকৃষ্ট হচ্ছে, ওই পোশাক পরা তো শরীয়তে নিষেধ নিষেধ নিষেধ। কিন্তু এই কথাগুলো বক্তারা বলে না, শুধু হাবিজাবি হাবিজাবি কথা বলে চলে যাচ্ছে। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যাচ্ছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন বলুন, আপনার বাড়িতে আপনি মাছ কিনে নিয়ে গেছেন, মাছ, পোনা মাছ, রুই মাছ কিনে নিয়ে বাড়িতে রেখেছেন। আপনার স্ত্রী আমার মাছটাকে মেজে ঘষে ধুয়ে কেটে পিস পিস করে গ্যাসের উপরে রেখে বাইরে কোনো একটা কাজ করছে। হঠাৎ বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। তখন মা কি বলছে, এই সাদ্দাম, দেখ 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 দেখ, মাছটা মনে হয় বিড়াল খেয়ে ফেললো। না মা, এখনো খাইনি, কি করতে হবে? বলছে মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দে, অথবা মিটকেশ না কি বলে রান্নাঘরে থাকে না, রান্নাশালায়, ওতে ঢুকিয়ে দে। আর তা না হলে মাছের হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল মাছটা খেতে না পারে। আচ্ছা বলুন বলুন বলুন, পোনা মাছ 150 টাকা, রুই মাছ 200 টাকা কেজি, বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মনের ভিতরে কষ্ট হয় হয় হয়, তার জন্য মাছটা যদি ফ্রিজে দিতে হয়, মিটকেশে দিতে হয়, হাঁড়ির মুখে যদি শিলনোড়া চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন মাছের মতো যখন চলে চলে বেড়াচ্ছে, আর ওদের পাশে কিছু বিড়াল এসে ঘরে কি ঘরে না, এসে বলছে ম্যাও ম্যাও ম্যাও, ও ভাবি ফোন নাম্বারটা দাও দাও দাও। ম্যাও, মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও, তুমি তো ডানকুনির ছেলে, ভয় কাকে পাও? ম্যাও, আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে, সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি মাছটাকে ফ্রিজে ঢোকাতে হয়, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি মাছটাকে মিটকেশে ঢোকাতে হয়, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপাতে হয়, যাদের বাড়ি মেয়ে বোন বিয়ের উপযুক্ত হয়েছে, যাদের বাড়ির বউরা একটু চেহারা ভালো, ভালো হোক আর খারাপ হোক, যখন রাস্তায় লাগাম ছাড়া ঘুরে বেড়াচ্ছে, ওদের পাশে বিড়াল যখন আওয়াজ দিচ্ছে, এটা আমরা বুঝতে পাচ্ছি, আমাদেরকে টেনে রাখার দরকার আছে না নাই? তা হচ্ছেটা কোথায়? 50 টাকা চিনির কেজি কিনে কৌটোয় দিচ্ছে, বলছে দেখি শালা পিঁপড়ে কি করে ঢুকে, টাইট করছে। কেন? পিঁপড়ে ঢুকে যাবে। চিনির দাম কত? 50 টাকা। আচ্ছা কৌটোর ভিতরে যদি পিঁপড়ে ঢোকে, সব খাবে, কৌটোটা নিয়ে যেতে পারবে? চিনি সব খেয়ে শেষ করতে পারবে না। তাহলে চিনি খেতে পারবে না, কৌটো নিয়ে যেতে পারবে না, তার ঢাকনাটা টাইট না হলে কাগজ দিয়ে টাইট করছে। কেন? বলছে পিঁপড়ে খেয়ে নেবে। তাহলে আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনে যখন পিঁপড়ে লাগছে, তখন তো বলেন না ঢাকনাটা টাইট করে দি,
যাতে পিঁপড়ে না ঢুকতে পারে, পিঁপড়ে না খেতে পারে। আপনার বাড়িতে মিটার আছে, আর পাশের বাড়ি ওই পাড়া থেকে একটা ছেলে উঠে এসে ঘর করছে, এসে বলছে হ্যাঁ দাদা আমার তো এখানে নতুন, আপনার মিটার থেকে একটু লাইন নেবো। লোকটা সরল সাদা তো, বললে হ্যাঁ ঠিক আছে। বললো আমি কিছু খরচা দিয়ে দেবো। বললো ঠিক আছে। বলে ও একটা সাব মিটার এনে পাশে লাগিয়ে মিটারের লাইনটা টেনে যা কারেন্ট পড়বে পয়সা ও দিয়ে দেবে। ওর বউ বলছে হ্যাঁ গা, তোমাকে কে অর্ডার দিল, তুমি আমাদের মিটারে কেন লাইন দিলে? বলছে তোমার স্বামী বললো তো। বললো ছাগল কি বোঝে, সংসার তো আমার, মানে কিচ্ছু বোঝে না, যা বোঝে ও বোঝে। তা লাস্টে বলছে খুলে লাও। কেন গা? মিটারে যদি মোটর চালায় ঘর করতে গেলে একটু পানি তুলছে, মোটর চললে বিল আসতে পারে কত, এক মাসে খুব বেশি বেশি 900 টাকা, আচ্ছা কম বেশি 900 টাকা, 30 টাকা প্রতিদিন ধরুন, এক মাসে 900 টাকা, আচ্ছা 3 ইউনিট করেই ধরুন না, 3 ইউনিটই পুড়লো কি 4 ইউনিট পুড়লো, তাহলে 4 ইউনিট কারেন্ট পুড়বে। মনের ভিতরে কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার স্ত্রী বিবাহিত বউ, ও তো আমার ট্রান্সমিটার, আর এই ট্রান্সমিটারে ওই পাড়ার বাবলু অথবা ফেসবুক ফ্রেন্ড যখন তার থেকে লাইন টানার চেষ্টা করছে, ভাবি লাইনের সার্ভিসটা দিচ্ছে, তখন ভিতরটা জ্বলে ওঠার দরকার আছে না নাই? দুনিয়ার কারেন্ট নিলে বলছে বিল উঠবে, বিল উঠবে। মেয়ে অন্যায় পথে চললে বাপের নামে বিল ওঠে, বোন অন্যায় পথে চললে ভাইয়ের নামে বিল ওঠে, স্ত্রী অন্যায় পথে চললে স্বামীর নামে বিল ওঠে, মা অন্যায় পথে চললে বড় ছেলের নামে বিল ওঠে। এ বিলটা মেটাবে কে? এই কে আছো সামনে এসো, চলেন দোয়া হবে। হ্যাঁ না না না, ওরা কমিটি সব দাঁড়িয়ে থেকে পিছনেই করছে। আসুন সালাম পড়ি। ইয়া নবী সালাম। মজলিসের ভিতরে চলে আসুন, 5 মিনিটের মধ্যে শেষ হবে দোয়া। হ্যাঁ, পিছন থেকে কটাক্ষ যে করেছে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি কিসের জন্য টানছিলাম সেটা আমি পরিষ্কার মাইকে বলেছি না বলিনি? তারপরে পিছনে তুমি না বলে তুমি ডাইরেক্ট এসে বলতে পারো তো যে এই ব্যাপার, আমাদের একটু আগে শেষ করলে আমাদের সুবিধা হয়, এই সমস্যা আছে। তুমি পিছন থেকে দালালি করছো। চলো, নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার সোনার নবীর রওজা পাক মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুঁড়িয়া উঠিল, আল্লাহর আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম। বসে পড়ে তিনবার সূরা ফাতিহা, 5 বার সূরা ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়ুন। এখনই দোয়া হবে।
ভাই ও বাবাজি, জলসা দেওয়া ফরজ নয়, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। বছরে একদিন আমি চাকুন দিয়ে এসে আমি ইমান ধ্বংস করতে আসিনি। আমার কবরের জবাব আমাকে দিতে হবে। আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে বোবা শয়তান করে তুলবে, কারণ আমরা অন্যায়টাকেও দেখে হজম করেছি, ন্যায়টাকে দেখে হজম করেছি, যে আমরা সেই তাদের প্রতিবাদে জায়গাটা তৈরি করিনি। এর জন্য খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। এই বিনা টুপিতে তাবারক দেবে না, বিনা টুপিতে তাবারক দেবে না। অন্য মৌলভী সাহেব দাওয়াত করবে,